আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, তো তোমাদের জন্য সাজেশন নিয়ে হাজির হলাম। আর যদি অল্প সময়ের মধ্যে তোমাকে প্রস্তুতি নিতে হবে, তো আশা করি তুমি এইগুলো ফলো করলে পূর্ণাঙ্গ একটা ধারণা পাবে এবং ভালো একটা তোমার প্রস্তুতি হবে। তো ইংলিশ ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন 2025 সিন কম্প্রিহেনশন, অর্থাৎ এমসিকিউ, শর্ট কোশ্চেন আনসার এবং ফ্লো চার্ট এবং সামারির জন্য যেগুলো তোমাদেরকে পড়তে হবে, যে এইগুলো একটু ভালো করে দেখবে। এখান থেকে আমি তোমাদেরকে পিডিএফটাও দিয়ে দেব। আচ্ছা, এই যে, অথবা এইগুলো, তবে এইগুলো আগে ভালো করে দেখবে। এইগুলোরই রিপিট অংশ অন্যভাবে এরকম আর কি, মোটামুটি। আর কোশ্চেন আনসার 4-5 এর জন্য যেগুলো বলবো আর কি, 4-5 দুটার জন্য একই রকম হবে। সেটার জন্য তোমাকে কি করতে হবে, দেখো, বোর্ড কোশ্চেন 2017 থেকে 24 ভালো করে ট্রাই করবে। টেস্ট কোশ্চেন বিভিন্ন রিনাউন্ড কলেজ থেকে ট্রাই করবে এবং গভর্নমেন্ট কলেজগুলো তুমি ট্রাই করবে। আর তুমি যদি ইংলিশে তো খুব ভালো না হও, তাহলে শুধুমাত্র বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করে যাবে। আর যদি তুমি এ প্লাস পেতে চাও, তাহলে বোর্ড কোশ্চেন সহ টেস্ট পেপারের রিনাউন্ড কলেজগুলো তুমি দেখে যাবে। এরপর আমরা দেখি যে তুমি কোন কোন আনসিন প্যাসেজ, অর্থাৎ প্রস্টেজ টু দ্য ক্লোজ, এটা তো তুমি দেখলে। যেগুলো তুমি রিয়ারেঞ্জ হিসাবে দেখে যেতে পারো, সেগুলোর জন্য তোমাকে বললাম, এই যেমন এইগুলো তুমি রিয়ারেঞ্জ হিসাবে দেখে যেতে পারো। জুলাই রিভলিউশন, দ্য ক্রো অ্যান্ড দ্য স্নেক, এগুলো কিন্তু রিয়ারেঞ্জ হিসাবে। একটু ভালো করে খেয়াল করো, তোমার পরীক্ষা যাতে যে তুমি রিয়ারেঞ্জে ভালো করতে পারো, এই জন্য এইগুলো তোমাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে রিয়ারেঞ্জ গুলো দেখে যাবে। এরপর ইন্টারপ্রেটিং গ্রাফ এন্ড চার্ট, এগুলো একটু ভালো করে দেখবে। এর মধ্যে সবচেয়ে আমার যেটা ভালো হয়, যে তোমাদেরকে বলেছিলাম ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ, এটা কি এখানে দেওয়া হয় নাই? ও, জি, গ্রাফ অ্যান্ড চার্ট শুধুমাত্র এই কটা খুব ভালো করে দেখে যাবে। এবং যারা অধিক প্রিপারেশন নিতে চাও, তারা হলো এগুলো দেখতে পারো। ঠিক আছে। এরপরে স্টোরি রাইটিং, তোমাদের স্টোরি রাইটিং আসে দুই ধরনের। একটা হলো, দেখো, ক্রিয়েটিভ স্টোরি, এন্ডিং নট ফিক্সড, অর্থাৎ এগুলো কিভাবে শেষ হবে এটা ফিক্সড না, এক একজনেরটা এক এক ভাবে ফিক্সড হতে পারে। এই ইমাজিনেটিভ স্টোরি আর ক্রিয়েটিভ স্টোরি কিন্তু একই, এন্ডিং ফিক্স থাকবে না। তোমাকে একটা সিচুয়েশন অর দেওয়া হবে এবং তোমাকে ওই স্টোরিটা কমপ্লিট করতে হবে ওই সিচুয়েশন অনুসারে। যেমন হতে পারে, ওয়ান ডে এ বয় অফ ক্লাস 5 ওয়াজ গোয়িং টু দি স্কুল, সাডেনলি হি স, এরকম দেওয়া আছে। বাকিটা কিভাবে ফিনিশ হতে পারে। আরেকটা হলো যে ট্র্যাডিশনাল স্টোরি দেওয়া থাকতে পারে, যেমন এটার এন্ডিং ফিক্সড, অর্থাৎ শেষটা কেমন হবে এটা মোটামুটি সবার জানা, এরকম যেমন ইসব ফেবলস, এই ধরনের স্টোরিগুলো এন্ডিংটা ফিক্সড হবে। দ্য হিয়ার অ্যান্ড দ্য টর্টস, খরগোশ এবং কচ্ছপের কাহিনী, এগুলোর শেষটা কেমন হবে মোটামুটি সবার জানা, এরকমই হবে। তো তোমরা কি করবে, এগুলো দেখে যেতে পারো। সবচাইতে ভালো হলো তোমার 2017 সাল থেকে 24 সালের স্টোরিগুলো দেখবে এবং এর মধ্যে যে ক্রিয়েটিভ স্টোরিগুলো আছে এগুলো দেখে ধারণা নিয়ে যাবে, তাহলে তুমি যে কোনো ক্রিয়েটিভ স্টোরি ভালো করতে পারবে। এরপর তোমার এই লেটার গুলো তুমি দেখে যেতে পারো। অন্তত 3-4টা লেটার খুব ভালো করে শিখে যাবে, ওই আলোকে যে কোনোটা আসলে লিখবে। ঠিক আছে। এরপর সেকেন্ড পেপারে আসছে। সেকেন্ড পেপারে তো তোমাদের গ্রামাটিক্যাল মার্কস এগুলো জানাই আছে কোনটাতে কত মার্কস। তবে ভালোভাবে গ্রামারে মার্কস পেতে হলে তোমাকে কি করতে হবে, বোর্ড কোশ্চেন 2017 থেকে 24 সাল পর্যন্ত প্র্যাকটিস করতে হবে এবং বিভিন্ন রিনাউন্ড কলেজ, বিখ্যাত কলেজগুলো এবং সাথে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো তুমি একটু দেখে যাবে। আচ্ছা, এই তো গ্রামার পার্ট গেলে। এখন দেখো,
তুমি তোমার রাইটিং সেকশনে কিভাবে তুমি ভালো করবে। দেখো, রাইটিং সেকশনে তোমাদের দুই ধরনের প্যারাগ্রাফ দেওয়া থাকবে। একটা হলো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ অর লিস্টিং প্যারাগ্রাফ, আর একটা হলো কজ অ্যান্ড ইফেক্ট অর কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। এই ধরনের প্যারাগ্রাফ থেকে একটি প্যারাগ্রাফ থাকবে, সেখানে তোমাকে 15 মার্কস থাকবে। এই ধরনের প্যারাগ্রাফ থাকবে, এখান থেকে 15 মার্কস থাকবে। এই ধরনের প্যারাগ্রাফ থেকে একটা লিখতে হবে, আর এই ধরনের প্যারাগ্রাফ থেকে একটা লিখতে হবে। দুইটাই তোমাকে লিখতে হবে, কোনো অপশন দেওয়া থাকবে না। এই ফর্মাল লেটার গুলো যেগুলো তোমাদের আসতে পারে এগুলো দেওয়া আছে, এরকম তুমি আইডিয়া নিয়ে যাবে। আর বিকল্প ইমেল দেওয়া থাকলে কয়েকটা ইমেল দেখে যাবে, এই অনুসারে বাকিগুলো তুমি লিখবে। এখন প্যারাগ্রাফ গুলো আমরা দেখি, যেমন ডেসক্রিপটিভ ডিসক্রিপটিভ বা লিস্টিং প্যারাগ্রাফ। এগুলোর মধ্যে থেকে মনে করে একটা থাকতে পারে, যারা দুর্বল অন্তত প্রথম 5টা প্যারাগ্রাফ খুব ভালো করে দেখবে। আর কজ এন্ড ইফেক্ট এগুলো, এবং কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট, এই দুইগুলোর মধ্যে থেকে যে কোনো একগুলোর মধ্যে থেকে একটা প্যারাগ্রাফ থাকতে পারে, সেটা তোমাকে লিখে যেতে হবে। যারা খুবই দুর্বল, অল্প প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ, তারা অন্তত প্রথম 5টি প্যারাগ্রাফ খুব সুন্দর করে দেখে যাবে। আশা করি তোমাদের ইনশাল্লাহ এর মধ্যে অনেকটা ভালো হয়ে যাবে। তোমরা এখান থেকে অন্তত 1 থেকে 6টা খুব ভালো করে দেখবে। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। তোমরা আর যথাযথভাবে নামাজ কালাম পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।